কলেজেই আসতে হবে না। বারবার শিক্ষাবিদরা বলতেন যে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি হলে এই অস্বচ্ছতা দূর হবে, দুর্নীতি দূর হবে। যেখানে স্কুল শিক্ষায় দুর্নীতি তুমি জানো একটা বড় ইস্যু রাজ্যের, সেখানে কলেজে ভর্তির ক্ষেত্রে যে অস্বচ্ছতার অভিযোগ শিক্ষামন্ত্রী আজকে নিজেই মেনেছেন, সেই অভিযোগগুলো বন্ধ হবে। অবশেষে সেই ভাবনার 1 দশক পর রাজ্য সরকার সেটাকে বাস্তবায়িত করার জন্য আজকে জানালো যে আগামী 24 তারিখ থেকেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে যে কোনো রাজ্যের যে কোনো প্রান্তে বসে যে কোনো পরীক্ষার্থী আবেদন করতে পারবেন। তবে প্রেসিডেন্সি যাদবপুরের মতো যারা প্রবেশিকা নেন তারা এই আওতা থেকে বাদ পড়ছেন এবং সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে বাদ পড়ছেন। কিন্তু রাজ্যের প্রায় ৭,২১৭টি কোর্সে ভর্তি হতে পারবেন পরীক্ষার্থীরা। অর্থাৎ কোনোভাবে কলেজে ক্লাস করার আগে কোনোভাবে সশরীরে তাকে যাতে কলেজে না আসতে হয় বা ছাত্র সংসদের খপ্পরে পড়তে না হয়, যে অভিযোগ বারবার উঠে আসছিল, সেই ব্যবস্থা এই প্রক্রিয়ার মাধ্যমে জারি থাকবে এমনটাই সরকার মনে করছে। কিন্তু প্রশ্ন উঠছে 1 দশক ধরে অপেক্ষা কেন? যে ভাবনা শুধুমাত্র ভর্তির জন্য টাকা লাগছে, এবং ভর্তির জন্য টাকা লাগছে মানে যে ধরা যাক যে অ্যাপ্লাই করেছে, ও হয়তো ফিজিক্স নিয়ে অ্যাপ্লাই করে টাকাটা দিয়েছে, এবার খ কলেজে পরে কেমিস্ট্রি নিয়ে পড়তে চায়, পেয়ে গেছে। কেমিস্ট্রি নিয়ে পড়তে চাওয়ার আবেদন মানে কোর্স ফিটা হয়তো একটু বেশি ফিজিক্সের থেকে, সে অতিরিক্ত টাকাটা তাকে দিতে হবে। আবার কেমিস্ট্রি নিয়ে পড়ার জন্য ফিজিক্সের থেকে তার জন্য যদি কম কোর্স ফি হয় তাহলে টাকাটা তার অ্যাকাউন্টে আবার ব্যাকও করিয়ে দেওয়া হবে। একটাই অ্যাডমিশন ফি, সিঙ্গেল অ্যাডমিশন ফি। আগে যে একজন ছাত্র 4-5টা জায়গায় সিট ব্লক করে রাখতে পারতেন, এইটার পর আর তিনি আর পারবেন না। রাজভবনের সামনে অবস্থানে বসতে 2024 সালের কলেজে ভর্তি নিয়ে এই মুহূর্তের যে বড় খবর সেটা হচ্ছে 24 তারিখ থেকে কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। ওয়েবসাইটের পোর্টাল খুলে গেছে বন্ধুরা। যারা যারা কলেজে ভর্তি হবে, উচ্চ মাধ্যমিকে যারা যারা 250 পেয়েছো, যারা যারা 300-র কম পেয়েছো, তোমরাও কিন্তু সকলে ভর্তি হতে পারবে। এই মুহূর্তের একটা বড় নোটিশ এসছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বলা হয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে কিন্তু এবার সুযোগ করে দিতে হবে কলেজে পড়ার জন্য। এবং এবছর কিন্তু কলেজে পাস, অনার্স এই দুটো আলাদাভাবেই থাকছে। যারা অনার্স নেবে তারা কিন্তু যে কোনো সাবজেক্টে অনার্স নিতে হবে এবং তাদের 4 বছর পড়তে হবে। এবং যারা 3 বছর পড়বে, তোমরা যারা ভাবছো পাস কোর্স নিয়ে পড়বে, তোমাদের কিন্তু 3 বছর পড়তে হবে। প্রত্যেকটা কলেজে তোমরা চান্স হবে, তার কারণ রাজ্যের প্রায় প্রত্যেকটা কলেজে অনেকগুলো সিট বাড়ানো হয়েছে যাতে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে, তারা পড়াশোনা করতে পারে। যারা 300-র কম পেয়েছো, যারা 250 পেয়েছো, 250-র কম পেয়েছো, যারা 300-র কম পেয়েছো, তারা সকলে তোমাদের মন মতো কলেজে ভর্তি হতে পারবে এবং তার সাথে তোমরা নিজেদের পছন্দ মতো সাবজেক্টে অনার্সটাও নিতে পারবে। ওয়েবসাইটে গিয়ে তোমাদের কি করতে হবে দেখে নাও। তোমরা বাড়িতে বসে যেটা করবে, wbcap.in এই ওয়েবসাইটটি খুলে তোমরা যে জেলায় থাকো সেই ডিস্ট্রিক্টের নাম আগে দেবে। নদিয়া, উত্তর 24 পরগনা, বর্ধমান, বীরভূম, প্রত্যেকটি জেলা, তোমরা যে জেলায় থাকো, দক্ষিণ 24 পরগনা, প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। আমি যেরকম এখানে নর্থ 24 পরগনা সিলেক্ট করলাম, প্রথমে তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এবং তারপর প্রোগ্রাম সিলেক্ট করবে। প্রোগ্রাম মানে হচ্ছে পাস কোর্স নাকি অনার্স কোর্স, কোন সাবজেক্টে তোমরা অনার্স নিতে চাও বা তোমরা পাস নিয়ে পড়তে চাও কি না। এখানে অনেকগুলো লিস্ট চলে আসবে, তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবে এবং তারপর কলেজ সিলেক্ট করবে, মানে সার্চ করবে কলেজ, কোন কলেজে তোমরা ভর্তি হতে চাইছো বা কোন কোন কলেজ আছে। 1-এর বেশি 20টি কলেজে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। হ্যাঁ, 20টি কলেজে তোমরা আবেদন করতে পারবে ভর্তির জন্য। আর এখানে যখনই তোমরা সার্চ করবে, এখানে দেখবে কলেজ দেখিয়ে দিয়েছে এবং কত টাকা লাগছে, কত বছরের কোর্স, সম্পূর্ণ বিষয়বস্তু এখানে পেয়ে যাবে। এই ওয়েবসাইটটিতে ভর্তি কিন্তু 24 তারিখ থেকে শুরু হবে। কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দিয়েছি, গুছিয়ে রাখবে।